রাতুল পেশায় একজন ফ্রিল্যান্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার। রাত জেগে কোডিং করা তার নিত্যদিনের অভ্যাস। সে মিরপুরের একটা অ্যাপার্টমেন্টে একা থাকে। রাত 1টা-2টা পর্যন্ত জেগে থাকা তার কাছে কোনো ব্যাপারই না। সেদিন রাতেও রাতুল ল্যাপটপে কাজ করছিল। ঘরের ভেতর এসি চলছে, চারপাশ একদম থমথমে শান্ত। রাত তখন ঠিক 2:45। হঠাৎ রাতুলের মনে হলো তার ঠিক পেছনের দেয়ালে কেউ একজন খুব হালকা করে নখ ঘষছে। রাতুল হেডফোনটা কান থেকে নামালো। শব্দটা বন্ধ হয়ে গেল। সে ভাবলো পাশের ফ্ল্যাটের আওয়াজ বোধ হয়। সে আবার কাজে মন দিল। ঠিক রাত 3টে। ল্যাপটপের স্ক্রিনের কোনায় একটা পপ আপ ভেসে উঠল। রাতুলের মোবাইলের মেসেঞ্জার অ্যাপটা ল্যাপটপের সাথে সিঙ্ক করা। কেউ একজন তাকে ফেসবুকে মেসেজ পাঠিয়েছে। এই মাঝরাতে কে মেসেজ দেবে? রাতুল চ্যাট বক্সটা খুলল। প্রোফাইল পিকচারটা কালো, কোনো নাম নেই, শুধু একটা ডট দেওয়া। মেসেজে লেখা, ঘুমাওনি? রাতুল টাইপ করলো, না, কাজ করছি। কে আপনি? ওপাশ থেকে উত্তর এলো, আমি তোমার খুব কাছের একজন। তুমি ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে আছো, আর তোমার বাঁ হাতটা দিয়ে টেবিলের ওপর রাখা কফির মগটা ধরে আছো, তাই না? রাতুল চমকে উঠে হাতটা মগ থেকে সরিয়ে নিল। সে দ্রুত ঘরের চারপাশের অন্ধকার কোণগুলোর দিকে তাকালো। কেউ কোথাও নেই। দরজা জানালা সব ভেতর থেকে লক করা। রাতুল ভাবলো তার কোনো বন্ধু হয়তো প্র্যাঙ্ক করছে, সিসিটিভি ক্যামেরা হ্যাক করেছে হয়তো। সে লিখলো, ফালতুই আর কি বন্ধ করো। কে তুমি বলো, নয়তো ব্লক করবো। ওপাশ থেকে সাথে সাথে রিপ্লাই এলো, ব্লক করে লাভ নেই রাতুল, আমি তো তোমার ফোনের ভিতরে নেই, আমি তোমার ঘরেই আছি। বিশ্বাস হচ্ছে না? একটা গেম খেলি চলো। আমি এখন একটা শব্দ করব, তুমি শুধু শুনবে। মেসেজটা পড়া শেষ হতেই রাতুলের ঠিক পেছনের অন্ধকার থেকে একটা খসখসে শুকনো গলা ফিস ফিস করে বলে উঠল, শুনতে পেয়েছ? রাতুল আতঙ্কে চেয়ার ছেড়ে লাফিয়ে উঠল। সে পেছনে তাকিয়ে লাইটের সুইচটা অন করলো। পুরো ঘর আলোয় ভরে গেল। কেউ নেই। খাটের তলা, আলমারির পাশ সব ফাঁকা। রাতুলের বুক তখন তীব্র ভয়ে ওঠানামা করছে। সে কাঁপতে কাঁপতে আবার ল্যাপটপের সামনে বসলো। চ্যাট বক্সে তখন নতুন মেসেজ এসেছে, লাইটের আলোয় আমার দিকে তাকাচ্ছ কেন রাতুল? আমি দেয়ালে বা খাটের নিচে নেই, আমি তোমার খুব কাছে। রাতুল টাইপ করলো, তুমি কে? কি চাও আমার কাছে? ওপাশ থেকে উত্তর এলো, আমি তোমার অনুলিপি। মানুষ যখন একা কোনো বদ্ধ করে দিনের পর দিন রাত জাগে, তখন তার ক্লান্তি আর একাগ্রতা থেকে একটা শক্তি জন্ম নেয়। আমি গত 1 বছর ধরে তোমার পেছনে দাঁড়িয়ে তোমার হাঁটা চলা কথা বলা শিখছিলাম। আজ আমার শেখা শেষ। রাতুল এবার রাগে আর ভয়ে চিৎকার করে উঠল, সামনে আয়, ক্ষমতা থাকলে সামনে এসে কথা বল। মেসেজ এলো, সামনে তো আমি অলরেডি চলে এসেছি রাতুল। ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকাও, রিফ্লেকশনে দেখো। রাতুল ল্যাপটপের চকচকে কালো স্ক্রিনটার দিকে তাকালো। স্ক্রিনের কালো অংশে ল্যাপটপের পেছনের দেয়ালটা আবছা দেখা যাচ্ছে, কিন্তু দেয়ালের সামনে চেয়ারে কে বসে আছে? স্ক্রিনের প্রতিফলনে দেখা যাচ্ছে রাতুল নিজে চেয়ারে বসে নেই। সে দাঁড়িয়ে আছে চেয়ারের ঠিক পেছনে, ঘরের মাঝখানে। রাতুল স্তব্ধ হয়ে গেল। সে নিজের হাত পায়ের দিকে তাকালো। সে অনুভব করলো সে চাইলেও আর নিজের হাত পা নাড়াতে পারছে না। তার নিজের শরীরটা তার চেনা অবয়ব হারিয়ে একটা কুচকুচে কালো ধোঁয়াটে ছায়ায় পরিণত হচ্ছে। আর চেয়ারে যে বসে আছে, সে ধীরে ধীরে ল্যাপটপের স্ক্রিন থেকে মুখ ঘুরিয়ে পেছনের দিকে তাকালো। তার মুখে একটা চওড়া পৈশাচিক হাসি। তার মুখটা হুবহু রাতুলের মতো। আসল রাতুল ততক্ষণে নিজের ঘরের দেয়ালে একটা কালো ছায়া হয়ে মিশে গেছে। আর তার চেয়ারে বসে থাকা রাতুলের সেই অনুলিপি মেসেঞ্জারে শেষ একটা লাইন টাইপ করলো,
আজ থেকে আমি রাতুল, আর তুমি শুধু একটা ছায়া। পরদিন সকালে রাতুল যথারীতি ঘুম থেকে উঠল, বন্ধুদের সাথে আড্ডা দিল, অফিসে গেল। কেউ বুঝতেই পারল না সে আসল রাতুল নয়। এখন একটু ভাবুন তো, আপনি যে আয়নায় বা মোবাইল স্ক্রিনে নিজের মুখটা দেখেন, সেটা কি আসলেই আপনার প্রতিফলন?